আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশ বিদেশের সমস্ত শ্রোতামণ্ডলী, সকলকে সংগ্রামপুর আমিনিয়া মাজিদিয়া মাদ্রাসার অফিসিয়াল চ্যানেল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আমরা গত 11/6/2022 শনিবারে মাদ্রাসা থেকে বর্তমান সময়ের এই কঠিন বিতর্কিত যে বিষয়টি নিয়ে গোটা পৃথিবী উত্তাল হয়ে আছে, সে বিষয়ে আমরা আমাদের একটি ধিক্কার মিছিল ও সমাবেশ করেছিলাম, যেটা আমরা আপনাদের সকলকে উপস্থিত পেয়ে বড় আনন্দিত। আপনারা সকলেই সেটা লাইভে দেখেছেন। তো আজও আপনাদের অনুরোধ, অনেকের অনুরোধে আমরা আবার আপনাদের মাঝে এসেছি। বিশেষ করে এই মুহূর্তে ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় এবং গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে যে প্রতিবাদগুলো হচ্ছে, এগুলো হওয়া তো খুবই ভালো এবং হওয়ার দরকারও। তবে যে বিষয়টা ব্যথা দিচ্ছে বা যে বিষয়টা একটু কষ্ট দিচ্ছে, সেটি হলো আমরা প্রতিবাদ করতে গিয়ে হুঁশ হারিয়ে ফেলছি। রাস্তার অনেক সাধারণ পথচারীকে আমরা কষ্ট দিয়ে ফেলেছি বা ফেলছি, যেগুলো খুব নিন্দনীয়। কারণ অন্যায় করেছে একজন আর শাস্তি পাবে আর একজন, এটা আদেও ইসলাম কখনো বলিনি, আর ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে না বা ইসলাম এটাকে গ্রহণ করে না। সুতরাং অনেকের দোকানপাট ভাঙচুর এবং টায়ার জ্বালিয়ে বিভিন্ন দোকানপাট পুড়িয়ে ইত্যাদি যেগুলো করা হয়েছে বা করানো হয়েছে, অথবা নিজেরা না করে অন্যকে হয়তো ভেষ ধারণ করে ভিতরে এসেছে। আমি বলছি না যে মুসলমান করেছে বা প্রতিবাদকারীরাই করেছে। আমরা জানি এই ভারতবর্ষের একদল মুষ্টিমেয় এমন কিছু মানুষ আছে যারা আরএসএস থেকে ট্রেনিং প্রাপ্ত। ওরা ওত পেতে বসে থাকে, এই ধরনের সুযোগগুলোকে খুব সুযোগ মনে করে কাজে লাগিয়ে তারা কি করে, তারা ভেষ পাল্টে তারা আমাদের মাঝে এসে এমন কিছু কাজ করে, দোষগুলো আমাদের উপরে চেপে যায়। অনুরোধ জানাবো, আমরা যখন আন্দোলনে যাব, আমরা অবশ্যই সতর্ক থাকি যে এই ধরনের মানুষ আমাদের মাঝে নেই তো। আর ইসলাম যেগুলো বলি না আমরা করবো কেন? আমরা তো কাজ করছি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। বিশ্বনবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে এই অপবাদের দুঃখী হয়ে তো এমন কিছু কেন করব যেটা ইসলাম আমাদেরকে অ্যালাউ করে না, অনুমতি দেয় না। সুতরাং এই ধরনের কাজ আমরা যারা করছি তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, হাত জোড় করে অনুরোধ যে আপনারা আইন হাতে তুলে নেবেন না, এমন কিছু করবেন না যে যার দ্বারা ইসলামের বদনাম হয়। একটা ভালো কাজ করতে গিয়ে আরও দুটি বদনামের ভাগিদার মুসলমান হয়ে যাক, এমন আদেও আপনারা করবেন না। আপনাদের কাছে করজোড়ে অনুরোধ জানাচ্ছি। আর আমরা যারা এই বিষয়ে সোচ্চার হয়েছি, আন্দোলন করছি, শান্তিপূর্ণ আন্দোলন করি, এই একটা দুটো প্রতিবাদ সভা বা আন্দোলন করে নয়, আন্দোলন আমাদের আরও মজবুত হোক। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সত্যের পথের পথিক হয়ে হকের জন্য আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি এবং এই শান্তির ভারতবর্ষের এই অক্ষুণ্ণ শান্তিটাকে আমরা অক্ষুণ্ণই রাখি। এই শান্তিটাকে আমরা যেন কখনো ক্ষুণ্ণ না করি, এটা অনুরোধ রাখব। আর যেটা সবচেয়ে বেশি ভাবাচ্ছে, জানি না যে বর্তমান ভারত সরকার সে যেন একদম সেই কোরআনের ওই একটি কথা আছে না, 1 পারা 3 পৃষ্ঠায় সূরা বাকারায়, সুম্মুম বুকমুন উমিয়ুন, অর্থাৎ কালা, বোবা এবং অন্ধ। একে যদি আপনি হাজার বোঝান, হাজার আপনি তাকে পরামর্শ দেন, সে যেন কিছুই দেখেও দেখে না, শুনেও শোনে না, বলেও বলতে চায় না। বর্তমান ভারত সরকার যেন ঠিক এমন একটা ভূমিকা পালন করে চলেছে, যেখানে গোটা ভারতবাসী অস্থির, গোটা পৃথিবীর মাঝে ভারতের মান সম্মান নষ্ট হচ্ছে, সেখানে তিনি এমন একটি ভূমিকা পালন করা, এটা বড়ই কষ্টকর এবং নিন্দনীয়। জানি না তিনি এখন এসি ঘরে বসে হয়তো খুব আরামের সাথে বসে এই সমস্ত দৃশ্যগুলো দেখছেন, কিন্তু তিনি বুঝতে পারছেন না যে যাদের ভোটে, যে জনগণের সহযোগিতায় তিনি আসনটা পেয়েছিলেন, তাদের দুঃখের সমাজই তাদের পাশে না দাঁড়ায়, এর ফলটা কত খারাপ হতে পারে। পৃথিবীর মানচিত্রে বহু হিটলার এসেছে, বহু অত্যাচারী এসেছে, তারা
ওই চেয়ারে বসার পর তারা ভুলে যেত যে আমি একজন ওই মানবের মধ্যে আমিও একজন ব্যক্তি। সে যখন নিজেকে ভুলে নিজেকে খোদা মনে করেছে, বিরাট পাওয়ারফুল মনে করেছে, শক্তিশালী মনে করেছে, তার পতন এমন এসেছে পৃথিবীর মানচিত্রের ইতিহাসে আমরা তার বহু নজির পেয়েছি। এখন ভারত সরকার যদি এমন কিছু ভেবে থাকেন তাহলে তাকে ঘুম ভাঙার জন্যে বা নিজের ঘুমটা অর্থাৎ ইচ্ছাকৃত ঘুম অর্থাৎ জেগে ঘুমানো, এই জেগে ঘুমানোর ভাঙটা ভাঙার জন্য অনুরোধ জানাচ্ছি। একটি প্রশ্ন আসছে যে আমরা জনসাধারণ যারা আমাদের করণীয় কী। তো এই বিষয়ে আমি এতটুকু বলবো, যারা জনসাধারণ আমরা অবশ্যই আমাদের যারা উপরের মানুষ আছেন যাদেরকে আমরা ফলো করে চলি, অর্থাৎ যারা যে লেভেলের, যারা আমরা কৃষক বন্ধু, নিশ্চয়ই আমাদের কেউ ওই লাইনের, আমাদের যারা কৃষক বিষয়ে দক্ষ ব্যক্তি তার পরামর্শ শুনে চলি, যারা ব্যবসায়ী তারা ব্যবসায়ী বিষয়ে যারা দক্ষ তাদের পরামর্শ নিয়ে চলি, যেমন চাকরিজীবীরা কোনো বিজ্ঞ ব্যক্তির পরামর্শে চলি, ঠিক তদ্রূপ আমরা যারা জনসাধারণ আমভাবে সর্বশ্রেণীর মানুষ আমরা আমাদের এলাকা যারা নেতৃত্ব প্রদানকারী, যে নেতৃত্ব শ্রেণী যারা, তারা যেভাবে আমাদেরকে ডিরেকশান দেন, আমাদেরকে সাজেশান দেন, সেভাবে আমরা চলি এবং নিজে কোনো আইন বা নিজে কোনো রকমের পদক্ষেপ গ্রহণ না করি। ঐক্যবদ্ধ হয়ে কোনো কাজ করলে অবশ্যই তাতে শান্তি আছে এবং সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। আমরা নিজে নিজে কোনো পদক্ষেপ না নিই, এটাই অনুরোধ থাকবে জনসাধারণের জন্য।